৭১ মুখোমুখি অনুষ্ঠানে আছেন উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, যিনি মূলত জনতার মেয়র হিসেবেই পরিচিতি পেয়েছেন। বিজয়ী তাকে ঘোষণা তিনি হয়েছেন মেয়র, কিন্তু কোর্ট থেকে, উচ্চ আদালত থেকে নির্বাচন কমিশনের গেজেটে এখনও শপথ নিতে পারেননি। সেসব বিষয়ে আমরা আলোচনায় ছিলাম। মূলত আমরা এই পর্যায়ে আলোচনায় আসতে চাই, আপনার বাবা প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা, তিনি ঢাকাকে যেভাবে সাজাতে চেয়েছিলেন, সেই ঢাকা তো দুই ভাগ হয়ে গেছে। তো আপনার যে ভাগ, অর্থাৎ ঢাকা আমরা বলবো যে দক্ষিণ, সেই দক্ষিণে তো অনেক অলি গলি, চিকন গলি, এবং আপনার বাসাও সেখানে। এইসব নিয়ে আসলে কি করার আছে একজন মেয়র, এবং মশাদ থেকে শুরু, মানে নগরবাসীর যে নাগরিক মানে সুবিধা যেটা সিটি কর্পোরেশনের কাছে পাওয়ার কথা। এটা একটা আপনি ব্রড একটা কোয়েশ্চেন করেছেন। এখানে অনেকগুলো বিষয় চলে আসে। তার মধ্যে আপনার বর্তমান যে স্ট্রাকচারটাকে তো আপনার তাহলে প্রশ্ন করতে হবে, যে যেই স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে সিটি কর্পোরেশন নামের যে প্রতিষ্ঠানকে দিয়ে যে কাজগুলো করানো হচ্ছে, এটা কি আদৌ আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে কিনা। এবং আমরা যদি বিশ্বের উন্নত শহরগুলোর স্ট্রাকচারের দিকে তাকাই, তাহলে আপনি কিন্তু পার্থক্যগুলো বুঝতে পারবেন। সিটি কর্পোরেশন যে এরিয়া, এই এরিয়ার ভিতরে 52টি সার্ভিস প্রোভাইডিং এজেন্সি আন্ডার 7 ডিফারেন্ট মিনিস্ট্রিজ তারা সেবাদান করে আসছে ইন্ডিপেন্ডেন্টলি। তো এখানে কোঅর্ডিনেশনের একটা ব্যাপক সমস্যা রয়েছে, যেটি যখন আমার বাবা মেয়র ছিলেন আমি ওনার মুখে শুনেছি। অনেক কিছু উনি করতে চেয়েও করতে পারেন নাই, কারণ কোনো মিনিস্ট্রির কথা শোনে না। আপনি যদি আমি লন্ডনের এক্সাম্পলটা দিতে চাই, সেখানে কিন্তু 12 কাউন্সিল একটা অথরিটি রয়েছে, গ্রেটার লন্ডন একটা অথরিটি রয়েছে। পুরো লন্ডনটাকে 32টি ভাগে ভাগ করে ছোট 12 এবং 32 জন মেয়র রয়েছেন, কাউন্সিলর রয়েছেন। আবার গ্রেটার লন্ডন অথরিটি একজন মেয়র রয়েছেন, যার অধীনে স্বাস্থ্যসেবা, পুলিশ, সুরক্ষা সেবা এবং লন্ডনের যে পলিসি, এটা কিভাবে এটাকে ভবিষ্যতে সাস্টেনেবলি এটাকে রান করা হবে, ম্যানেজ করা হবে, সেই কাজ সেই অফিস করে থাকে। এবং একটা অফিস কিন্তু আরেকটার উপরে খবরদারি করতে পারে না। তো এই ধরনের একটা স্ট্রাকচার মানে আগামীতে চিন্তা করা যায় কি না, এটা নিয়ে আগেও কথা ছিল। নগর সরকারের প্রস্তাবনা আমার বাবা তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে করেছিলেন, কিন্তু পরবর্তীতে সেটি আর করা সম্ভব হয়নি, কারণ সরকার পরিবর্তন হয়ে যায়। আমরাও চাই যে স্থানীয় সরকারকে শক্তিশালী করা হোক এবং বাস্তবিক অর্থে, খালি মুখে না। এবং তাদের কাজ তো শুধু মশা মারা বা আপনার আবর্জনা পরিষ্কার করে না, ইটস এ সার্ভিস, এটা থাকবে। বাট ঢাকা শহর কিভাবে আপনার নেক্সট 50 ইয়ার্সে আপনি কিভাবে এটাকে ডেভেলপমেন্ট করবেন। কারণ দেখেন, আজকে ঢাকার যে সমস্ত সমস্যার মূল কারণ হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। সেই যে রেখে যাওয়া বিল্ডিং কোড, সেটাকে লঙ্ঘন করে যেখানে 5তলা বিল্ডিং পর্যন্ত হওয়ার কথা ছিল এবং সেই অনুযায়ী রাস্তা করা হয়েছিল, আজকে সেখানে 35তলা বিল্ডিং হচ্ছে, রাস্তা কিন্তু এক চুল বাড়ে নাই। তো কিভাবে আপনি এই চাপ সামাল দিবেন? তো আমি যদি আসি, আপনার বাবার সুনির্দিষ্ট প্রস্তাব ছিল যে মেট্রোপলিটন গভর্নমেন্ট সিস্টেম চালু করা, এবং সেই অনুযায়ী তিনি তার মেয়াদকালীন সময় 100টি ওয়ার্ডের আলাদা আলাদা নকশা করেছেন, যে নকশা থেকে খুবই সহজেই মানে ঘরে বসেই দেখা যাবে যে কোন বিল্ডিংয়ের কালার কি, তার ওখানে কতটুকু হবার কথা, প্রত্যেকটা ডিজাইন করা, ম্যাপ করা। সেই ম্যাপিংয়ের কাজ তো ছিল। আপনি মেয়র হলে, মানে মেয়র হিসেবে দায়িত্ব পালন করলে, এগুলো আসলে বাস্তবায়ন করা কি সম্ভব? দেখেন, আমি মনে করি যে আসলে আমাদের এখন প্রায়োরিটি হচ্ছে যে একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা হোক। সেই সরকারই পারবে কেবল যে ঢাকার কেন, সারা বাংলাদেশে অন্যান্য নগরীর যে সমস্যাগুলো রয়েছে, এটা কেন্দ্রীয় সরকারের এখানে অবশ্যই সহযোগিতা না, এবং তাদের একটা সংস্কারও করে দিতে হবে এবং সেই ক্ষমতাটাও দিয়ে দিতে হবে। তাহলে পরেই সম্ভব যে এই সমস্যাগুলোর সমাধান করা। আপনি যেটা বলছেন যে জোনিং, যে কোথায় রেসিডেন্সিয়াল কোথায় কমার্শিয়াল হবে, এই ক্ষেত্রে আমাদের নগর পরিকল্পনাবিদরা, এক্সপার্টরা, তারা দীর্ঘদিন যাবত এই দাবিগুলো জানিয়ে আসছেন, কিন্তু সরকার এটা বাস্তবায়ন করে নাই বা করতে পারে নাই। কিন্তু আগামীতে আমরা চাই, যেহেতু বাংলাদেশে এখন সংস্কার একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, সব কিছুতে আমরা সংস্কার খুঁজছি, আমাদের 31 দফার 22 নম্বর দফায়ও স্থানীয় সরকারকে শক্তিশালী করে এই ধরনের যে একটা ব্যবস্থা
স্থানীয়ভাবে তৈরি করার একটি ধারা রয়েছে। তো সেইটা অনুযায়ী আমরা কাজ করব এবং 31 নম্বর দফায় পরিকল্পিত নগরায়ন সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, যেখানে গ্রিন ডেভেলপমেন্ট হবে, সেখানে আরও সবুজায়ন হবে। এই ধরনের যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাব।